বাংলাদেশের ইসলামপন্থী ওলামায়ে কেরাম, রাজনৈতিক ওলামায়ে কেরাম সবাই একই প্ল্যাটফর্মে আসছেন। জামায়াত ইসলামের আমির সাহেব আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের সাথে চমৎকার একটি সাক্ষাৎ করেছে এবং বলেছে আমরা বুকের সাথে বুক মিলিয়েছি, কাঁধের সাথে কাঁধ মিলিয়েছি, একটাই মাত্র আমাদের স্বপ্ন, আমার বাংলাদেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে কেউ কুশ খুলে খাবে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলার সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক। যদি এটা হয় তাহলে চুরি থাকবে, যারা বলেন চুরি থাকবে। কিন্তু এক দলের মাথা খারাপ হয়ে যেতে পারে, যারা কোরআনে কারীমের বিধান ভালোভাবে বোঝে না, কোরআনে কারীমের কথা ভালোভাবে জানে না, কোরআনে কারীমের ব্যাপারে যাদের মনের মধ্যে পুরোপুরি আকর্ষণ নাই, ওদের মাথায় জন্য খারাপ হয়ে যেতে পারে। তারা মনে করবে কোরআনের বিধান বাস্তবায়ন হলে বড় বড় বোতল আর টানা যাবে না। যেরকম ঠিক কিনা? অশ্লীল পথে যাওয়া যাবে না, খারাপ পথে যাওয়া যাবে না। আবার বন্ধুগণ, দেশের টাকা পাচার করা যাবে না, বিদেশে বাড়ি বানানো যাবে না। ও আমার বন্ধুগণ, আমি বলতে চাই আল্লাহর কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বড় বড় চোরদেরকে ধরে এনে যদি হাত কাটার বিধানটা বাস্তবায়ন করা যায়, আমার বাংলাদেশ 100 বছর আগে যাবে, দরজা খুলে মানুষ ঘুমাতে পারবে। আমার বাংলার জমিনে চুরি দাড়ি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন আছে যেখানে শান্তি আর রহমত আছে। এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করলেন। এজন্য প্রতিবেশী যদি ভালো আচরণ করে আমরা ভালো করব, আমাদের বন্ধু যদি আমাদেরকে ভালোভাবে আচরণ করে আমরা ভালো করব, কিন্তু আমাদের প্রতিবেশী যদি আমাদের সাথে শত্রুতামি করে আমরা ভালো আচরণ করতে পারি না। এজন্য আমাদেরকে ইমানের কণ্ঠে, ইমানের বলে বলিয়ান হয়ে মুমিনের হৃদয়ে ইমানের আন্দোলন, ইমানের জাগরণ সৃষ্টি করার লক্ষ্যে ইমান এবং নেক আমল নিয়ে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যেন চিরন্ত বিজয়ের জন্য আমাদেরকে নির্বাচিত করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং গোটা পৃথিবীর সকল মানুষের জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা পৃথিবীর সবার জন্য নাযিল করেছেন। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোরআন মেনে চলে তাদের জন্য উপকারিতা আছে। অনেক সময় বড় ডাক্তারের প্রেসক্রিপশনে কাজ হতো না, কোরআন শরীফের সূরার আমল নিয়ে পানি পড়া পান করলো, সেটাতে অনেক কাজ হয়, এখনো হয়। কিন্তু আমার ভাইরা, আমাদের পেট নষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে, সুদ ঘুষ হারাম খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে। এখন কোরআনের অ্যাকশন আর আগের মতো কাজ করে না, কারণ আমাদের জবানে পবিত্রতার ছোঁয়া নেই। মিথ্যা কথা বলে জবানকে অপবিত্র করে দেয়, হারাম খেয়ে অন্যায় কাজে, অন্যায় পথে পথ অবলম্বন করে আমাদের জীবিকাকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই রিভাবটা এরকম রিভাব কমান, কথাগুলি যেন স্পষ্ট শোনা যায়। আমার ভাইরা, বলতেছি না, আমাদের জবান, আমাদের পেটকে পবিত্র রাখতে হবে। পবিত্র রাখলেই আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা শুনবে। আমাদের ওজানের মরহুম পীর শেখ মোবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে হালাল খাবার খেয়ে স্ত্রীকে পর্দায় রেখে যদি তুমি আল্লাহকে ডাক দাও, ডাক দিতে দেরি হবে, মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হালাল খাবার খাওয়া শর্ত, হালাল খাবার অর্জন করা এটা নামাজ রোজার মতো একটা ফরজ। আমাদের দেশে অনেক মানুষ আজকে হালালের গুরুত্ব দেয় না, আর হারাম পথ অবলম্বন করে, মনে করে টাকা বেশি পাইলে হালাল আর হারাম দেখার কোনো দরকার নেই। কথা বলেন আছে না নাই? এজন্য সুদের কারবারও আছে, ঘুষের কারবারও আছে, আমরা মাঝে মাঝে নামাজও পড়ি। আমার ভাইয়ের এরকম নামাজি যারা সুদ ঘুষ হারাম খায়, কিন্তু আল্লাহকে ভয় করে না, ওদের নামাজটা প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ের নামাজ নেই, এরা মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আমরা মুনাফিক মুসলমান হতে চাই না। তবে যেটা বলতেছিলাম, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ার সবার জন্য নাযিল করেছে। সবাই যদি কোরআন মানে, সবার জন্য উপকার। এখন হিন্দু ভাই যদি কোরআনের পানি পড়া খায়, উপকারিতা আছে না নাই? আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনকে আমি আল্লাহ সেবা হিসেবে দান করলাম সবার জন্য। তবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। কারণ কোরআনের আইনগুলি মুমিনদের জন্য পালন করা সহজ, কোরআনের বিধানটা পালন করা সহজ। অন্য বিধর্মীরা মনে করবে কঠিন, আমাদের জন্য সহজ।
এজন্য আল্লাহ বলেছেন এটা তাদের জন্য, ঈমানদারের জন্য রহমত। তবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেম যারা, অত্যাচারী যারা, তাদের কাছে কোরআনের কথাগুলি ভালো লাগে না, ওরা কোরআনের দুশমনি করে, কোরআনের সাথে আদাওয়াতি করে। তবে যারাই কোরআনের সাথে আদাওয়াতি আর দুশমনি রাখে, যুগে যুগে আল্লাহ তাদের পতন ঘটিয়েছে, ভবিষ্যতেও যারা রাখবে তারাও ভালো থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষ অবলম্বন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে কারীম যদি আলোচনা করেন, কোরআনে কারীম যদি আপনি রহমত বরকত হিসাবে আমল করার চেষ্টা করেন, আসমান থেকে আল্লাহ আপনার উপর স্পেশাল রহমত পাঠাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমরা চুপ থাকবা। আল্লাহ বলেন, যত বেশি মনোযোগ দিয়ে তোমরা কোরআনে কারীম শুনবে এবং চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তত বেশি তোমাদের উপর রহমত পাঠায়া দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে জবাব দিবেন, কোরআন আছে যেখানে রহমত আছে, যেই ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, ওই ঘরের মধ্যে রহমত পাঠায়া দেন কে? আর যেই ঘরের মহিলা কিরণমালা নিয়ে ব্যস্ত, যে ঘরের মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, যে ঘরের মধ্যে কোরআনের আলোচনা নাই, কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত থাকতে পারে না, ওই ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে, ঠিক কিনা? এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের উপর আমল করার দরকার আছে না নাই? এই কোরআনের আমল যদি আপনি ঘরে করেন, ঘরে আল্লাহ শান্তি দিবেন। এই কোরআনে কারীমের আমল যদি আপনি সমাজে করেন, সমাজে আল্লাহ শান্তি দিবেন। আর এই কোরআনের বাস্তব জীবনের আমল যদি আপনি রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারেন, সারা রাষ্ট্রের মাঝে শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে নবী, আপনার আবার কোরআন আমি আল্লাহ পাঠালাম, কেন পাঠালাম জানেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ বলেন, ও নবী, আপনার উপর কোরআন পাঠালাম কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিলাম, আমার সিদ্ধান্ত অনুযায়ী আপনি দুনিয়ার জমিনে বিধান কায়েম করবেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা, আর যারা কোরআনের বিধানকে খেয়ানত করে চলবে তাদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না। তার মানে আমার বন্ধুগণ, কোরআনের বিধান আল্লাহ দিলেন কোরআনকে বাস্তবায়ন করার জন্য। শুধুমাত্র কোরআন পড়লেই বরকত হাসিল হবে না, বরকত হাসিলের জন্য কোরআনের বিধানটা বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য আমরা দেখলাম স্বাধীনতার 53 বছর যদি আমার বাংলাদেশে পার হয়, 54 বছরে পদার্পণ করেছে। কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কেউ আবার আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কেউ আবার আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাইতে গিয়া স্টেজ ভাঙাই নিচে পড়ছে। কিন্তু আমার বন্ধু, আধুনিক আর ডিজিটাল বাংলাদেশ তো হয় নাই, স্মার্ট বাংলাদেশ তো হয় নাই, বরং আমার দেশের এত বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, আমার দেশটাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমরা ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ চাই না, আমাদের আগামী দিনের স্লোগান এখন থেকে একটাই হবে, আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা চাই। কারা কারা চাই, তো হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, অতি প্রক্রিয়া চলছে, শুধু আপনার আমার সমর্থন প্রয়োজন। আমাদেরকে যে দৃশ্যগুলি চোখ জোড়ায়, হৃদয় জোড়ায়, মনকে প্রশান্ত করে দেয়, সেটা হলো ওলামায়ে কেরামদের ঐক্য, ইসলামপন্থীদের ঐক্য।
আমরা দেখেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামপন্থী ওলামায়ে কেরাম, রাজনৈতিক ওলামায়ে কেরাম সবাই একই প্ল্যাটফর্মে আসছে। জামাত ইসলামের আমির সাহেব আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের সাথে চমৎকার একটি সাক্ষাৎ করেছে এবং বলেছে আমরা বুকের সাথে বুক মিলিয়েছি, কাঁধের সাথে কাঁধ মিলিয়েছি, একটাই মাত্র আমাদের স্বপ্ন, আমার বাংলাদেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে কেউ কুশ খুলে খাবে, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলার সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক। যদি এটা হয় তাহলে চুরি থাকবে, যারা বলেন চুরি থাকবে। কিন্তু এক দলের মাথা খারাপ হয়ে যেতে পারে, যারা কোরআনে কারীমের বিধান ভালোভাবে বোঝে না, কোরআনে কারীমের কথা ভালোভাবে জানে না, কোরআনে কারীমের ব্যাপারে যাদের মনের মধ্যে পুরোপুরি আকর্ষণ নাই, ওদের মাথায় জন্য খারাপ হয়ে যেতে পারে। তারা মনে করবে কোরআনের বিধান বাস্তবায়ন হলে বড় বড় বোতল আর টানা যাবে না। যেরকম ঠিক কিনা? অশ্লীল পথে যাওয়া যাবে না, খারাপ পথে যাওয়া যাবে না। আবার বন্ধুগণ, দেশের টাকা পাচার করা যাবে না, বিদেশে বাড়ি বানানো যাবে না। ও আমার বন্ধুগণ, আমি বলতে চাই আল্লাহর কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বড় বড় চোরদেরকে ধরে এনে যদি হাত কাটার বিধানটা বাস্তবায়ন করা যায়, আমার বাংলাদেশ 100 বছর আগে যাবে, দরজা খুলে মানুষ ঘুমাতে পারবে। আমার বাংলার জমিনে চুরি দাড়ি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন আছে যেখানে শান্তি আর রহমত আছে। এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাযিল করলেন, আর এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য চমৎকার বিধান দান করে দিলেন। রব্বুল আলামিন কোরআনে পাকে যতগুলি সূরাতে বিভিন্ন রকম চমৎকার চমৎকার বিধান আল্লাহ দিলেন। অসংখ্য সূরার মাঝে 114টি সূরার মাঝে অন্যতম একটি সূরা হলো সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের মাঝে আল্লাহ তাআলা চমৎকার করে 41 নম্বর আয়াতে আমাদের জন্য চমৎকার উপদেশ আল্লাহ দান করলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের তেলাওয়াত ভালো লাগলে কি আল্লাহু আকবার বলা যাবে জোরে? আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনারা জিমায় যাইতেছেন, আলোচনা শুরুতে যদি জিমায় যান শেষে কেমনে ঠিক থাকবেন? জিমানো যাবে না, স্পিড থাকতে হবে, মুমিনের হৃদয়ে স্পিড থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আবার ভাইয়েরা, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর নামে তাকবীর দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, দুনিয়ার ঈমানদাররা তোমরা স্মরণ করো, তোমরা জিকির করো, তোমাদের রব আল্লাহ তাআলার জিকির তোমরা করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে তোমাদের রবের জিকির তোমরা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, আর সকাল এবং সন্ধ্যায় তোমরা তোমাদের রবের নামের তাসবিহ আদায় করো, রবের নামের তাসবিহ তোমরা ঘোষণা করো। আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য। আমার বন্ধুগণ, তারপর আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, যদি তোমরা আমার জিকির করো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ এমন রব, এমন রব, এমন রব, ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তোমার প্রতি আমি আল্লাহ তাআলা দয়া এবং রহমত পাঠাবো। আমার ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা যেন আলো থেকে অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। তোমাদের প্রতি আমি আল্লাহ বিশেষ রহমত পাঠায় দিব, বিশেষ করুণা আমি আল্লাহ পাঠায় দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ করুণা কেন পাঠাবো না? ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা,
আল্লাহ বলেন করুন আমি আল্লাহ কেন পাঠাবো না, কারণ আমার ইমানদার বান্দা যারা আছে তাদের প্রতি আমি আল্লাহ বড় দয়ালু, তাদের প্রতি আমি আল্লাহ তাআলা বড় দয়ালু। আমার বন্ধুগণ আল্লাহ বলেন তাদের প্রতি আমি আল্লাহ বড় দয়ালু। আল্লাহর কাছে বড় শুকরিয়া, হাজার শুকরিয়া মহান মালিক আল্লাহ আমাকে আপনাকে মুমিন বানায়া দুনিয়ায় পাঠালেন, ইমানদারের ঘরে আল্লাহ তাআলা পাঠালেন, ইমানের দৌলত আল্লাহ আমার আপনার দান করলেন। বড় বিষয় হলো বন্ধু আল্লাহ তাআলার বড় দয়া যে তিনি আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন, মুমিনের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুমিন বানায় না পাঠাতেন, ইমানদার বানায় দুনিয়া না পাঠাতেন, ইমানদার হয়ে যদি আমরা দুনিয়া বসবাস করতে না পারতাম, তাহলে কাফের বেঈমানদের মতো আমাদের মাথা মূর্তির সামনে নত হয়ে যেত, আমাদের মাথা আমার ভাইয়েরা বিভিন্ন জনের সামনে নত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুকুর করে পাঠাতাম, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুকুর বানায় পাঠাতে পারতাম, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিংহাল আর বানর বানায় পাঠাতে পারতাম রে বান্দা। কিন্তু আমি আল্লাহ বড় দয়া করে তোমারে মানুষ বানাইলাম, তোমারে মানুষ বানাইলাম, তোমারে মানুষ বানাইলাম। আমি আল্লাহ যদি তোমারে কুকুর বানায় পাঠায় দিতাম, তাহলে কুকুর যদি খিদা লাগতো, রাত্রেবেলা ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে দাঁড়াতাম, আর দরজার মালিক বাড়িওয়ালা তোমাকে লাঠি দিয়া তাড়ায় দিত, রাতের বেলা দরজার সামনে দেখলে লাঠি দিয়া তাড়ায় দিত। এক বাড়ির দরজা থেকে তাড়াইতে হয় আরেক বাড়ির দরজায় যেতা, আরেক বাড়ির দরজায় সামনে দাঁড়ালে যদি খাবারের জন্য যন্ত্রণা দিতা, বাড়িওয়ালা তোমার লাঠি দিয়ে আঘাত করে তাড়ায় দিত। সারা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছটফট ছটফট করতা। আল্লাহ কয় বান্দা তোর আমি আল্লাহ সেই কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই রে বান্দা, তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। শুধু তাই না রে বান্দা, তোমাকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানায়া সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত আমি আল্লাহ বানালাম। জোরে কেন আল্লাহু আকবার। তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানায়া দিলাম। ও বান্দা এত সম্মান তোমার দিলাম, এত মর্যাদা কেন দিলাম? আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী মাথা নত করে মুখ দিয়া নিজের খাবারটা নিজে খায়। সব প্রাণীর মাথা দেখবেন নিচের দিকে ঝুঁকে খাবারের সময় যেন নিজের খাবারটা নিজের মুখ দিয়ে খেতে পারে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাথাকে উঁচু করে রাখলাম, তোমার জন্য দুইটা হাত আমি আল্লাহ দিলাম, যেন প্রয়োজনে তুমি হাত দিয়া মুখের মধ্যে খাবার তুলে নিতে পারো। খাবারের জন্য তোমার মাথা যেন ঝুঁকে না যায়, বরং তুমি তোমার মাথা খাবারের জন্য খাবারের দিকে ঝুঁকায় দিবা না, তোমার মাথাটা নত করবা না। তোমার মাথাটাকে আমি আল্লাহ উঁচা করে রাখলাম রে বান্দা, কারণ এই তোমার কপাল আর তোমার মাথা দিয়া দুনিয়ার কারো কদমে সেজদা দেওয়া চলবে না। সেজদা একজনকে দিবা, তিনি আমি আল্লাহ, ঠিক কিনা? তারপরও কিছু মানুষ এমন পাওয়া যায়, সমাজের মাঝে এমন কিছু মানুষ পাওয়া যায় আল্লাহ তাআলাকে সেজদা না দিয়া গায়রুল্লাহর সেজদা দেয়, মাজার গিয়ে সেজদায় লুটে পড়ে এমন কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আল্লাহর কাছে চাই না, কিন্তু বাবার দরবারে গিয়া চায় না রে বন্ধু। না, বাবা কিছু দিতে পারবে না, যিনি দিতে পারবেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমরা দুনিয়ার কোন মাজারওয়ালার কাছে যাব না, আমরা যাব একমাত্র একজনের কাছে, তিনি কে? আমার বন্ধুগণ সন্তান যদি আপনার দরকার হয়, খাবারের দরকার হয়, চাকরির দরকার হয়, আপনার জীবনের যত পেরেশানির দরকার হয়, সব আপনি আল্লাহর দরবারে চাইবেন। কারণ আল্লাহ বলেছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব। ও বান্দা যদি তুমি আমার দরবারে চাও, আমার দরবারে চাও, জেনে রাখো আমি আল্লাহ তোমার অনেক নিকটে আছি, অনেক নিকটে আছি, অনেক নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার কাছে চায় তখন আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোছান অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তার মানে আমার বন্ধুগণ, আমাদের জীবনের যত চাওয়া সব চাওয়া একজনের কাছে, তিনি কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। এইভাবে নয়, মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহ। এ যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, অনেক বছর পর্যন্ত লেখাপড়া করেছেন, চাকরি নাই, চাকরির জন্য মন খারাপ, বাবা মায়ের মন খুশি করতে পারতেছেন না, আপনজনকে জবাব দিতে পারতেছেন না, বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহটা করতে পারতেছেন না। আপনার জন্য একটা প্রেসক্রিপশন, আপনার জন্য একটা প্রেসক্রিপশন, একটা ব্যবস্থাপনা আপনি বারবার স্মরণ করবেন, দিলটাকে কঠিন করবেন, আপনার মনকে আপনি বুঝাবেন যে আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমার রিজিক ছাড়া পাঠায় নাই। মালিককে যদি আপনি ভালোভাবে ধরতে পারেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, বউয়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, ঠিক কিনা? তার মানে আমাদের জীবনের যত চাওয়া, যত পাওয়া, সব চাওয়া সব পাওয়া আমাদের মালিক আল্লাহ পূরণ করতে পারেন। এই জন্য আপনি যদি মাজারে যান, নিষেধ নাই, তবে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না, বরং চাইতে হবে কার কাছে? আমার বন্ধুগণ, আপনি সেজদা দিতে পারবেন না, তবে তাদের কবর জিয়ারত করতে পারবেন। হাক্কানি পীর মাশায়েখের মাজার যাবেন, জিয়ারত করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু সেখানে গিয়ে আপনি তাদের কাছে কিছু চাইতে পারবেন না, কারণ তারা যা চেয়েছেন তারাও চেয়েছেন মহান আল্লাহর কাছে, আপনিও চাইবেন আল্লাহর কাছে। আমার বন্ধু, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা যারা আছো সবাই আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে তোমরা স্মরণ করো। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে যখন তুমি আমার স্মরণের মজলিসে বসে যাও, আমি আল্লাহ ফেরেশতাদের বিশাল মজলিসে ফেরেশতাদেরকে বলি, আমার ফেরেশতারা দেখ, আমার বান্দা বিশাল মজলিসে দুনিয়ার জমিনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তোমার স্মরণ করি, আমি আল্লাহ তোমার স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ বলেছেন, ফাদকু, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। এই জিকির মানে শুধুমাত্র জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, বরং আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার আল্লাহরে স্মরণ করার দরকার আছে না নাই? যদি আপনি ব্যবসা করতে চান, 2 নাম্বারই করেন, 2 নাম্বার মাল যদি 1 নাম্বার বলে চালায় দেন, এখানেও আল্লাহর স্মরণ আপনার করার দরকার আছে না নাই? আপনারে মনে রাখতে হবে আমার বন্ধুগণ, আপনারে মনে রাখতে হবে, কেউ যদি নাও দেখি, আপনার মালিক আল্লাহ কিন্তু দেখতেছে। এই জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে আল্লাহরে স্মরণ করা লাগবে, চাকরির ক্ষেত্রে আল্লাহরে স্মরণ করা লাগবে, আপনার জীবনের বিবাহের ক্ষেত্রে আল্লাহরে স্মরণ করা লাগবে, বাস্তব জীবনে স্মরণ করা লাগবে। আমার জীবনে সর্বক্ষেত্রে আমাদের আল্লাহকে আমরা স্মরণ যদি করতে পারি, আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছুই থাকবে না, আমাদের জীবনটাকে সফলতা দিয়া ভরপুর করে দিবেন কে? এবার আসুন, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসে, বন্ধু অনেকে বলে, হুজুর আল্লাহর কাছে তো চাই কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহর কাছে বলি কিন্তু আল্লাহ তো দেয় না, আল্লাহর কাছে কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। এইভাবে হাদিসে পাকে সাহাবাই কেরামদের বর্ণনা পাওয়া যায়। সাহাবাই কেরাম বলেন, নবীজি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে চায় আর যদি না পায়, তাহলে তার জবাবটা কি? আমরা কি জবাব দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসিরিন কেরাম হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, এবং কোরআনে পাকের বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, মুমিনের জীবনে পাবো না এমন কোন শব্দ নাই, দোয়া কবুল হবে না এমন কোন শব্দ মুমিন বান্দার জীবনে নাই, বরং মুমিন বান্দার জীবনে যত নেক দোয়া করবে সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। তবে দোয়া কবুল হওয়ার স্টেপ হলো 3টা। জোরে বলেন কয়টা? মনে রাখবেন, জোরে কোন কয়টা? আমার বন্ধুগণ, দোয়া কবুল হবে আপনার, তবে 3টে স্টেপে দোয়া করবে। যেমন আপনাকে বুঝাই, আপনার ছেলের বয়স এখন মাত্র 5 বছর। কয় বছর?
এখন 5 বছরের ছেলে দেখে জামাই বিয়ে করার পরে বউ নিয়ে যাইতেছে পালকিতে করে। বাচ্চা ছেলে 5 বছর বয়স বাবারে ডাক দেখো, বাবা তুমি আমার একটা বউ দাও না। বাবা কি আর সাথে সাথে বউ দিবে নাকি? কথা বলে না, দিবে? বাবা বলবে ছেলেরে পাইবা, পাইবা, বউ সময় মতো পাইবা। ছেলে বাবাকে বলে, বাবা মোটর সাইকেল চালায়, ভাই আমার একটু মোটর সাইকেল কিনে দাও না। এটা তো গজবের বাহন হয়ে গেছে। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, ব্যালেন্সহীন মোটর সাইকেল চালাবেন না, মার বুকটা খালি করবেন না, বাবার বুকটা খালি করবেন না। গতকালকে দাউদকান্দি পাম্পের পাশে আমি যখন গেলাম তখন দেখলাম রাত্র গভীরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এমন ভাবে 2টা লোক মারা গেছে, ওদের লাশ চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। ক্ষত বিক্ষত হয়ে আঘাতে আঘাতে এমনটা চাক্কার নিচে পড়ে এমন ভাবে পিষ্ট হয়েছে, মাথাগুলি থেতলে গেছে, মগজগুলি বের হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে। বলেন ওই মার কলিজার কি অবস্থা, বাবার কলিজার কি অবস্থা? এজন্য আমি বলি, এই মোটরসাইকেল যারা চালাবেন একটু কন্ট্রোলিং করে চালাবেন, তবে সাবধান, চালাইতে গিয়ে কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবেন না। আপনার এই বেয়াদবিটা আপনার ধ্বংসের কারণ হতে পারে। যেরকম ঠিক কিনা? এটা রিকোয়েস্ট, অনুরোধ, যুবক ভাইয়েরা এই কাজটা করবেন না। ভুলেও কোনো মানুষের সাথে বেয়াদবি করবেন। আপনার মোটরসাইকেল আছে বলেই যার তার সাথে ফান করবেন, যার তার সাথে আচরণ খারাপ করবেন, এটা করবেন না, অনুরোধ করে বলছে। এখন আমার ভাইয়েরা বলতেছি না, কথার কথায় বলতেছি যে এখন ছেলে বলতেছে, বাবা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, কত সুন্দর, আমার একটা মোটরসাইকেল দাও। ছোট মানুষ তো যা মন চায় তাই কইতেছে। বাবা কই পাইবা, চাইছে কয়টা? 1 নম্বরে চাইছে কি? কথা কয় না, কি চাইছে? 2 নম্বরে চাইছে কি? মোটরসাইকেল। 3 নম্বরে ছেলে আবার কয়, বাবা তুমি যে আমরা যখন বাড়িতে ঢুকি তখন তোমার হাতে একটা চাবি থাকে, তালাটা ঢুকিয়া তুমি ভিতরে ঢুকো, তালা খোলে, চাবির ছড়াটা কি আমার দিবা না বাবা? বাবা বলছে পাইবা, সময় মতো পাইবে, এখন না। কারণ এই চাবি বহন করার যোগ্যতা তোমার থাকতে হবে। বিয়ে করলেই হবে না, বউ লালন পালনের যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল দিলেই হবে না, চালানোর মতো বয়স হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সময় যখন আসতেছে আমার বন্ধুগণ, ছেলে যখন আস্তে আস্তে বয়স্ক হলো, লেখাপড়া শিখলো, ভালো লেখাপড়া করলো, ছেলেটা ভালো লেখাপড়া করার পরে যখন ভালো চাকরি পাইল, অথবা ভালো একটা জব করতেছে, অথবা ভালো কোনো ব্যবসা করতেছে, ভালো চাকরি করার পরে ছেলেটাকে বাবা ডাক দিয়ে বলে, ছেলেরে আমার, ওই যে 15 বছর আগে তুমি আমার কাছে চেয়েছিলা বউ, এখন তো বউ দেওয়ার সময় হয়ে গেছে, বউটা নিয়ে যাও। তুমি পাত্রী দেখতে থাকো, আমিও দেখতে থাকি, যেখানে পছন্দ হয় সেখানেই তোমার বিয়ে করাবো। তাহলে চাইলেন আপনি 15 বছর আগে বাবার কাছে, পাইলেন কয় বছর পরে? 15 বছর পরে। মোটরসাইকেল চেয়েছেন, পাইছেন 20 বছর পরে। ঘরের চাবি চেয়েছেন, বাবার মৃত্যুর আগে চাবিটা আপনাকে বুঝাই দিয়ে গেছে। এই হচ্ছে দুনিয়ার নিয়ম। যদি দুনিয়ার নিয়মটা এমন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এমনটা নাই, বরং মুমিনের দোয়া কবুল হবে সময় সময়ে। হয়তো মুমিন বান্দা দুনিয়াতে ডাইরেক্টলি সরাসরি পাবে, না হয় মুমিন বান্দা কিছুদিন পরে পাবে, না হয় মুমিন বান্দার দোয়া কবুল হয়ে থাকবে। এই দোয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার মর্যাদা বাড়ায়া দিবে। তাহলে দোয়া কবুল হয় না এমনটা হতে পারে? কথা বলেন, হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, দোয়া কবুল হয় না এমনটা হতে পারে না। দোয়া কবুল, মুমিন বান্দার দোয়া ফেরত যায় না, সব দোয়াই কবুল। আচ্ছা, আপনারা যারা আছেন এখানে, আমরা যারা আছি, আপনাদেরকে একটা বিষয় বাস্তবে বলতে চাই। আমাদের দেশে বিগত যিনি সরকার ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে, 16 বছর রাজত্ব করছে। আপনাদের মনে কি হয়েছে? মনে ভাবছেন যে তার কোনোদিন পতন হবে? কিন্তু অনেক মানুষ তো চোখের পানি ছেড়ে বলেছে, আল্লাহ জুলুম থেকে নিষ্কাশন চাই, অবসান চাই। ওরাও টার্গেট দিয়েছে 41 সাল। আল্লাহ বলে 41 আর 42-এ ভুলাবে না, 24-এর 5 আগস্ট খানা ফাইনাল হয়ে যাবে। রান্না করবে, খাবারের সুযোগ হবে না। তাহলে সিদ্ধান্তটা কার? যারা বলেন কার? মুমিনের হৃদয়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। আমরা চাইতে পারলে আল্লাহ ফিরাবে না। ফিলিস্তিনের জমিনে মুসলমানরা যখন আল্লাহর দরবারে দোয়া করে, ওই ফিলিস্তিনের জমিনে আল-আকসার অধিবাসীরা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, শিশু সন্তান কোলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ বাহিরে গেলাম, আসার পরে দেখলাম আমার ছেলেটা, বাচ্চাটা লাশ হয়ে গেছে। আল্লাহ এই লাশ
লাশ নিয়ে তোমার দরবারে ফরিয়াদ দিলাম, বিচারটা তোমার দরবারে দিলাম, বিচারটা তুমি করে নিও আল্লাহ। আল্লাহর দরবারে যখন দোয়া করে আমার আল্লাহ বলে, হ্যাঁ আমার বান্দারে, মজলুম অবস্থায় চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, তোমার দোয়া আমি আল্লাহ ফিরায় দিব না। তোদের ঘর ভেঙে দিয়েছে, বাড়ি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তোদের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। ওরে বান্দা, আল্লাহর ঘর মসজিদে এক সাইড ঢুইকা তুমি আবার সেজদা দিয়া মনের কথা বলবা, সেই সুযোগটাও তোমার দিল না। আমি আল্লাহর সহ্য হই না, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। বিচার যখন আল্লাহর বান্দারা শত শত লাখ লাখ বাচ্চাদের বাবা যখন বিচার দিল, সন্তান হারারা যখন বিচার দিল, বাবা হারা সন্তানরা যখন বিচার দিল, আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দিব না, দিব না, দিব না। আল্লাহ তাআলা এমন এক অজ্ঞাত আগুন জ্বালা দিলেন, গত অনেক দিন পর্যন্ত ইসরায়েল জ্বলে পড়ে ধ্বংস হয়েছে। তারপরে আমরা দেখলাম আমার বন্ধুগণ, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে লস এঞ্জেলেস পর্যন্ত আগুনে জ্বলে যাচ্ছে। নিভাবার ক্ষমতা কেন নাই, নিভাবার ক্ষমতা কেন নাই? আল্লাহ বলে আগুন যদি আমি আল্লাহ জ্বালা দেয়, কেউ নিভাতে পারবে না, কেউ নিভাতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মুমিন বান্দার দোয়া আল্লাহ ব্যর্থ করে না, ফিরিয়ে দেয় না। এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমরা খবর শুনতে পেয়েছি গাজা অধিবাসীদের ব্যাপারে, এবং আমার ভাইয়েরা ইহুদিরা এখন নতুন করে সন্ধি করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করতেছে। অথচ মুসলিম মুজাহিদ যারা, তারা কখনো আমার ভাইয়ের আল্লাহর সাহায্য যারা কারো সাহায্য চায় না, কারো কাছে মাথা নত করে না। তারা বলেছে রক্ত যদি দেওয়া লাগে আরো দিব, জীবন যদি দেওয়া লাগে দিব। একজন হামাসের মানুষ যদি বেঁচে থাকে, একজন মুসলিম যদি বেঁচে থাকে, মসজিদে আকসার ইজ্জত রক্ষা করার জন্য ওই জানটা পর্যন্ত বিলীন করে দিয়া আল্লাহু আকবারের স্লোগান দিয়া যাব। আমার ভাইয়েরা, আমাদের দেশেও আমরা দেখেছি কত আলেম ওলামাদেরকে বন্দী করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এগুলি ভুলে যাবেন না। শহীদ করা হয়েছে অসংখ্য ছেলেদেরকে। এখন মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গেলে দেখি কত ছেলে আসে, হুজুর আমার চোখ নাই, এই চোখটার মধ্যে গুলি পরে চোখটা কানা হয়ে গেছে, হাত নাই, হাত ব্যান্ডেজ করা, হাতের মধ্যে এখনো পর্যন্ত শক্তি পাচ্ছে না, পা গুলি, পায়ের মধ্যে গুলি করে পা ফেটলিয়ে দিয়েছে। এই চিত্রটা ভুলে যাবেন না, চিত্রটা ভুলে যাবেন না। রক্ত আপনি দেখেন না, কিন্তু আমরা দেখেছি অনেক রক্ত হয়েছে, অনেক রক্ত ঝরেছে। এরকম রক্তপাত আমরা বাংলাদেশে আর চাই না, জোরে বলেন ঠিক কিনা? মানুষের মনের বদদোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করে, আমার ভাইরা সবকিছু সাজানো থাকলো সব আল্লাহ উলট পালট করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? এখন ইহুদিদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব এসেছে, ওরা যুদ্ধবিরতি চায়, কার্যকর করতে চায়। তার মানে দেখতে পেয়েছে মুসলমান লোহার বুট, সহজে তারা মাথা নত করে না। তাদের গর্দান কখনো পাতিলের সামনে নত হয় না, তাদের গর্দানে আল্লাহর সামনে নত হয়, ঠিক কিনা? তোমরা আগুন জ্বালিয়ে আমার গাজার মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দিয়েছ, আল্লাহ কয় তোদের কোটি কোটি ডলার খরচ করা বাড়ি আমি আল্লাহ অজ্ঞাত আগুন দিয়ে জ্বালায়া দিব, কোন পানি দিয়ে নিবাইতে পারবি না, কোন পানিতে নিবাইতে পারবি না। এখন বাধ্য হইয়া মুসলমানদের ধারস্থ হয়েছে আজান দেওয়ার জন্য। এখন দেখলো যে মুসলমান ছাড়া কোনো উপায়, জোরে বলেন উপায়। তাহলে আমি বলতেছিলাম যে কথা, দোয়া বা বদদোয়া এগুলি ডাইরেক্ট কবুল করে কে? মুমিন বান্দার জীবনের দোয়া আল্লাহ কবুল করেন। দোয়াটা তিনটা ধাপে কবুল হয়। এক নাম্বার হলো বন্ধু, ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এক নম্বরে ডাইরেক্ট কেমনে দোয়া কবুল হয়? নবীদের দোয়া ডাইরেক্ট কবুল হয়, আল্লাহর ওলিদের দোয়া, কিছু কিছু খাস মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমার বন্ধুগণ, রাহমাতুল আলামিন নবী বদরের যুদ্ধে যখন গেলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি বলছি একটু কথা একটু বলে নিই মাঝখানে। আমাদের 7:30 যদিও জামাত, আমি আসতে আমি জায়গায় জায়গায় খুব কষ্ট পেয়েছি। কষ্ট মানে প্রচুর পরিমাণ স্টেশনে স্টেশনে জাম ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। আমি একটু সময়টা বাড়ায় দিতে চাই, যদি আপনার অনুমতি দেন। বাড়ায় দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভাইয়েরা যারা নামাজ পড়ছেন ওদের যেন ডিস্টার্ব না হয়, আমি মাইকম্যানকে বলবো বাহিরের কিছু মাইক একটু বন্ধ রাখবেন, আমাদের ভিতরে যদি সাউন্ডটা পাই, অন্য যদি কষ্ট না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলা হয়েছে মাশাআল্লাহ, তাহলে বলা হয়েছে, অসুবিধা না। আমার ভাই বলছে বলা হয়েছে, তাহলে আমরা কিছু সময় একটু বাড়ায় আলোচনা শুনতে চাই, যেন আমি একটা জায়গায় বুঝতে পারি। আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কারা কারা রাজি হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমি বলতেছিলাম যে কথা, যে আল্লাহ পাক যে দোয়া কবুল করে ডাইরেক্ট, নবীদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন, রাসূলদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন, মাজলুমদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। আবার মুসাফির যখন দোয়া করে তার দোয়াটাও আল্লাহ সরাসরি কবুল করে নেয়। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় যখন নাকি কাফের বেঈমানদের দ্বারা জর্জরিত হলেন আঘাতে আঘাতে, আমার আপনার নবী তখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনায় যে রাসূল ঠিকমতো বসতে পারলেন না। দ্বিতীয় হিজরতে বেঈমানরা 1000 বিশাল বড় বাহিনী নিয়ে, 1000 সৈন্য বাহিনী নিয়ে আমার রাসূলের উপরে অ্যাটাক করার জন্য, রাসূলকে নাস্তানাবুদ করে ছাড়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, আমার ভাইয়ারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য বেঈমানরা পরমানরা সব ঐক্যবদ্ধ হয়ে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় বেঈমানরা সব ঐক্যবদ্ধ হয়ে যখন চলে আসলো, আল্লাহর নবী দেখলেন সাহাবায়ে কেরামরা মাত্র নতুন ভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। এই মক্কা থেকে হিজরত করে আসার পরে সাহাবায়ে কেরামদের মনোবল তো ভালো না। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার পানার সাহাবীরা, তোমরা জানো আমি নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, বেশি দিন হলো না। তোমরা আপনজন হারিয়ে এসেছো, আপনজন ছেড়ে এসেছো, ঘর বাড়ি ছেড়ে এসেছো, সময় আমরা বেশি দিন পাইলাম না। সুতরাং আমরা যেহেতু আসলাম, তাহলে আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করব কি করব না? সাহাবায়ে কেরামদের ইমেজ আর মেজাজ আল্লাহর নবী দেখতে চাইলেন। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের মধ্যে যেই মাত্র ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, বিচলিত হবেন না। আপনি আমাদেরকে যেই জায়গায় যাইতে বলবেন আমরা সেই জায়গায় যাব। আমাদের জীবনটাকে আল্লাহর পথে কুরবান করব। দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এক আল্লাহর পক্ষে কথা বলে যাব। নবীজি আমার সাহাবায়ে কেরামদের কথা আত্মস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম চলো চলো চলো, জিহাদের ময়দানের বিজয় কিন্তু এমনি আসে না। জিহাদের ময়দানের বিজয়ের জন্য আমাকে তোমাদেরকে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা লাগবে। সাহাবায়ে কেরাম একজোট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই যখন দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত পেতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে রাসূলের অনেক দোয়া দেখলাম, কিন্তু বদরের যুদ্ধের দোয়ার মতো না। নবীজি আমার দুইটা হাত বাড়ায় দিয়ে এমন কান্না শুরু করেছে, নবীজির কান্নার কারণে চোখ ভিজে, দাড়ি মোবারক ভিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে আল্লাহর নবীর চোখের পানি মুখ পর্যন্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবীজি দুইটা হাত যখন উপরের দিকে উঠলেন, এত উঁচা করলেন আল্লাহর দিকে, এত উঁচা করলেন আল্লাহর দিকে, নবীজির বগলের নিচ থেকে নূর বিচ্ছুরিত হলো, আলো বিচ্ছুরিত হয়ে গেল, সেটা আমরা দেখতে পেলাম। আল্লাহ নবী কান্নাতেছে, চোখের পানি ছাড়তেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়তেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়া বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন আর না কান্দে। বন্ধুর চোখের পানি আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেছি না, আমি আল্লাহর সহ্য হচ্ছে না। আমার বন্ধু দিনের জন্য এত কান্না কেন করবে? আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ তো আছি। আমার বন্ধুরে বলে দাও, আমার হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা আমি আল্লাহর আছে। আমার বন্ধুর যদি দরকার হয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিব। বদরের যুদ্ধের ময়দানে আমি আল্লাহ রাসূলকে বিজয় দান করে দিব। যেই মাত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, فاستجاب له ربه أني ممدكم بألف من الملائكة مردفين। ও নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আপনার রব আপনাকে ওয়াদা দিয়েছে, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আল্লাহ তাআলা লাঠি নিয়ে নিয়ে ফেরেশতা পাঠাবো, ওরা লাঠি নিয়ে শুধু ফেরেশতার বাহিরে যাবে আর বেঈমানদেরকে আঘাত করবে আর তাদেরকে ধরাশায়ী করে ফেলবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেল।
সাহাবায়ে কেরাম বলেন জিহাদের ময়দানে আমাদের ওট ছিল না, ঘোড়া ছিল না, জিহাদের ময়দানে আমরা দেখতাম শত্রুকে আমরা দমন করার জন্য সম্মুখে আমরা লড়াই যেতাম, আর এমন সময় আমরা দেখতাম অজ্ঞাত কে যেন আঘাত করে তারে ধরাশায়ী করে দিল। আমাদের আঘাত করা লাগে নাই, আমাদের আঘাত করা লাগে নাই। তবে বন্ধু মজার একটা ব্যাপার হলো, বদরের যুদ্ধে আবু জাহেলকে টার্গেট করেছিল দুইটা সন্তান, দুইটা ছেলে, মুসলিম দুইটা ছেলে। একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআব্বিস। দুইজন ছিল কিশোর, দুইজন ছিল তরুণ। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধের সৈনিক আপনি তালিকা করতেছেন, আমাকে আর আমার ভাইকে আপনি বদরের যুদ্ধের জন্য অনুমতি দেন। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, এ মুআজ তোমার বয়স কত? মুআজ বলে, হুজুর আমার বয়স 20 বছরের চাইতে বেশি, ছোটটার বয়স আরো কম। রাসূল বলেন, মুআজ তোমার যুদ্ধে যাবার বয়স হয়েছে, ছোট ভাইয়ের তো এখনো বয়স হয় নাই, ছোট ভাইয়ের পারমিশন দিতে পারি না। হযরত মুআব্বিস ডাক দিয়ে বলেন, নবীজি আমার পারমিশন দিবেন না? ছোট বলে, নবী আমি চাই না আমি জিহাদের ময়দান থেকে বঞ্চিত থাকি, আমিও চাই আমার ভাইয়ের সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে যাব। আমি চাই আমার জীবনটা আল্লাহর পথে পড়ে থাকুক, কিয়ামতের ময়দানে শহীদের কাতারে যেন দাঁড়াতে পারি। জোরে খান আল্লাহু আকবার। শহীদের কাতারে যেন দাঁড়াতে পারি। নবী আমাকে জিহাদের ময়দানের পারমিশন দেন। রাসূল বলেন, তোমাকে পরীক্ষা করে লাগবে, পরীক্ষা ছাড়া তোমার পারমিশন দেওয়া যেতে পারে না। তোমার ভাইয়ের সাথে তোমার কুস্তি লাগতে হবে। দুই ভাইয়ের সাথে যখন কুস্তি লাগাই দিলেন, আমার বন্ধুগণ এমন সময় দেখা যায় আল্লাহ নবীর সামনে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা দিয়ে বুঝাইতে চাই, বাইরে আমি জানি আমার শক্তি কম, তুমি আমার বড় ভাই, তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু আমার একটু পারমিশন দে রে, আজকে তোরে আমি ধরাশায়ী করে শোয়া দিব, তোর বুকটার উপর আবার একটু বসতে দে। আমি রাসূলুল্লাহর সাথে জিহাদে যেতে চাই, বদরের ময়দানের সৈনিক আমি হতে চাই। এই কথা বলে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র বড় ভাইকে ইশারা দিলেন, বড় ভাই বুঝতে পারলেন। চোখের ইশারায় যখন দুই ভাই যুদ্ধ শুরু করলেন, কুস্তি শুরু করলেন, লড়াই শুরু করলেন, মুহূর্তের মধ্যে বড় ভাইকে ধরাশায়ী করে ছোট ভাই বসে যায়। নবী এবার ডাক ডাকে, মুআব্বিস তোমার পারমিশন দিলাম, তবে একটা কথা, যুদ্ধে যাইতে চাও কেন? বদরে যাইতে চাও কেন? সাহাবী দুইজন ডাক দিয়ে নবী, আপনি যখন মক্কায় ছিলেন আমরা শুনতে পেয়েছি মক্কাতে আপনার সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। আমরা আজকে দুই ভাই মা বাবাকে সামনে নিয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা ওয়াদা করেছি, যদি আবু জাহেলরা হত্যা করতে না পারি, বদরের যুদ্ধে জিতে না পারি, আমরা শান্তি মতো ঘুমাতে পারবো না, আমরা আর পারাহার মুখে দিব না। আমরা দুই ভাই নিয়ত করেছি, মক্কা হলে মরব, নবীর দুশমন আবু জাহেল হত্যা করে ছাড়ব। নারে তাকবীর। যেই মাত্র মুআজ এবং মুআব্বিস যেমন নিয়ত করেছেন, নবী আমার তাদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে তারা বদরের যুদ্ধে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দানের পয়েন্টে পয়েন্টে বললেন, এই জায়গায় কিন্তু আবু জাহেলের লাশ পড়বে, এই জায়গায় আবু লাহাব পড়বে, এই জায়গায় উতবা পড়বে, এই জায়গায় ওয়ালিদ ইবনে মুগীরা পড়বে, বড় বড় নেতারা এই জায়গায় ধরাশায়ী হবে। কারণ দোয়া কবুল করেছেন কে? আল্লাহর নবী সেই জায়গায় গেলেন, আর আবু জাহেলের টার্গেটকৃত জায়গায় রাসূল গেলেন। এমন সময় সাহাবায়ে কেরাম দেখতে পায় ওই যে দুইজন কিশোর, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তারা শুধু দৌড়ে আর কয় আবু জাহেল কই, আমাদের শিকার আবু জাহেল কই। আবু জাহেলকে তালাশ করতেছে, আর ডানে বামে তাকায়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে জিজ্ঞেস করেন, ও চাচা যান, আমরা দুইজন আবু জাহেলকে তালাশ করতে চাই, আবু জাহেল কই, আমাদের একটু দেখায় দেন। আব্দুর রহমান কই, কেন করে শায়েস্তা করব? বলে, তোমরা ছোট মানুষ, আবু জাহেলকে কেমনে শায়েস্তা করবা? তাকায় দেখেন বড় ঘোড়া নিয়ে এসেছে আবু জাহেল। ওই বড় ঘোড়ায় করে, বড় ঘোড়ায় যখন চড়ে এসেছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিছনে গিয়া দৌড়াইয়া ঘোড়ার পিছনে গিয়া এমন ভাবে আঘাত করেছে তার রানের উপরে, আবু জাহেলের পা কেটে গেছে, আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল, আর মুআজ মুআব্বিস তার বুকের উপর উঠে বসে যায়। এমন সময় মুআজ আর মুআব্বিস বুকের উপর উঠে বসে যায়, তার গর্দানটা কাটবে, কল্লাটা কাটবে। এমন সময় আবু জাহেল কয়, আমারে তোমরা গর্দান কাটবা, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার গর্দানের রাগটা, আমার গর্দানটা একটু বড় করে কাইটু, ঘাড়ের দিকটা একটু বেশি করে নিও, যাতে আমার মরার পরও লোকটা বলতে পারে এটা আবু জাহেলের গর্দান ছিল, কল্লা ছিল। চিন্তা করে দেখেন কত বড় অহংকার। মরার সময় কয় কল্লাটা লম্বা করে কাটিস।
কিছু মানুষ মইরা যায় তারপরে হেরে দেখে রাখিস, এর মূলক আছে না নাই? ছেড়ে বললো ছেড়ে নাই, গর্দানটা লম্বা করে কাটি যেন লোকেরা বুঝতে পারে এটা আমি আবু জাহিল্লার কন্যা। কত বড় শয়তান, কত বড় দুষ্ট মানুষ। আল্লাহ নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন বদরে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন। তাহলে দোয়া কবুল হয় তিনটা পদ্ধতিতে। এক নাম্বার হলো ডাইরেক্ট কবুল, দুই নাম্বার হলো আপনি যখন প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। আমার বন্ধুগণ, তিন নাম্বার হলো আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে, তবে আপনি তার বিনিময়টা কিয়ামতের ময়দানে পেয়ে যাবেন। ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার কিছু আরো জায়গা আছে আমার ভাইয়ারা। সেই জায়গাগুলির মধ্যে অন্যতম একটা জায়গা হলো, শ্রেষ্ঠতম একটা জায়গা হলো, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আল্লাহু আকবার। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা এমন কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করলে সেই দোয়াটাও ডাইরেক্ট কবুল হয়ে যায়। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আপনারা শুনেছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ ছিল মক্কার গভর্নর। হাজ্জাজ ইবনে ইউসুফ একদিন আসলেন মক্কাতুল মুকাররমা তওয়াফ করতে, খানায় কাবা তওয়াফ করতে। হাজ্জাজ যখন খানায় কাবা তওয়াফ করে, ওই খানায় কাবা তওয়াফ করার সময় তাকে দেখতে পেলেন মাকাম ইব্রাহিম থেকে, আমার ভাইয়ানা হাজরে আসওয়াদ থেকে মক্কা শরীফের দরজা, খানায় কাবার দরজা, এই জায়গাটা যতটুকুন গ্যাপ আছে এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজামে দাঁড়িয়ে আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। আল্লাহু আকবার। মুলতাজামে দাঁড়িয়ে আপনি যা দোয়া করবেন সব দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। হাজ্জাজ ইবনে ইউসুফ তো রাষ্ট্রপ্রধান, সময় পায় না বাইতুল্লাহ তওয়াফ করতে। এখন আসছে আয়েশা দেখি একটা অন্ধ মানুষ বেচারা দাঁড়া দাঁড়া দোয়া করতেছে, দাঁড়া দাঁড়া অন্ধ দোয়া করে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, অন্ধের দোয়া দেখে আমার মন চাইছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে আমিও মন চাইছিল আমিও খানায় কাবার সামনে দাঁড়া একটু দোয়া করতে, মুলতাজাম ধরে দোয়া করতে আমার মন চেয়েছিল। কিন্তু একটা মানুষ যদি অন্ধের জায়গায় বাইতুল্লাহ শরীফের সামনে মুলতাজামে দাঁড়া দাঁড়া দোয়া করে, তারে ধাক্কা ধাক্কা সরায়া সরায়া আমি দোয়া করতে পারি না। কারণ একটা রিক্সাওয়ালাও যদি প্রথম কাতারে মসজিদের মধ্যে বসে, আপনি কুটিপতি এসে তারে সরায়া দিয়া সামনে জায়গা আপনি নিতে পারবেন না। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, আমিও দেখলাম যে অন্ধ দোয়া করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ দেখে অন্ধ যখন দোয়া করে দোয়ার মধ্যে তেমন কোনো আবেগ নাই। এক দোয়া দিলেন, মনে করলেন অন্ধ হয়তো বা মুলতাজাম ছেড়ে দিবে, কিন্তু না, নাসুর বান্দা মুলতাজাম ধরে রাখছে, দোয়া করতেছে, লোকজনের ভিড়াভিড়িও আছে। একবার দোয়া করলেন, এক চক্কর দিলেন, দ্বিতীয় তোয়াব করলেন, দ্বিতীয় চক্কর দিলেন, তৃতীয় তোয়াব আবার যখন করলেন, তিনটা তোয়াব করার পরে দেখি এখনো পর্যন্ত অন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, অন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন অন্ধকে ডাক দিয়ে বলে, রে অন্ধ, তুমি কি দোয়া করো আমি জানি না, দোয়া কবুল করতে এত সময় লাগে কেন? বলে, আপনি কে? কয়, আমি হাজ্জাজ। কথা বলার সাথে সাথে এই লোকটা কাঁপতে আরম্ভ করছে। জানে হাজ্জাজ ইবনে ইউসুফ যা বলে তাই করে, কেউরে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই জন্য ইতিহাসের পাতায় হাজ্জাজরে অনেকে জালেম বলে আখ্যায়িত করেছে, কারণ অনেক সাহাবায়ে কেরামদেরকে সে শহীদ করেছে খানায় কাবার আশেপাশে। কিন্তু হাজ্জাজের জীবনের একটা গুণ হলো, বড় গুণ হলো, সে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি মেহনত করেছে। আমার ভাইয়েরা, এই ভারতবর্ষ ইসলামের দাওয়াতের জন্য মুহাম্মদ বিন কাসিমকে তৈরি করে এই ভারতের জমিন ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছে। মুহাম্মদ বিন কাসিম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের ভাতিজা। আল্লাহু আকবার। এই ভারতের জমিনে তিনি দাওয়াতের কাজ করেছেন। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ একদিকে দায়ের কাজ করেছেন, অপরদিকে আবার কিছু জুলুমও করেছেন। এই জন্য ইতিহাসের পাতায় দুইটাই তার নামে লেখা হয়। কিন্তু হাজ্জাজ যখন পরিচয় দেন আমি হাজ্জাজ, লোকটা কাঁপতেছে, অন্ধ মানুষটা কাঁপতেছে। এমন সময় হাজ্জাজ ডাক দিয়ে বলে, অন্ধ রে অন্ধ, কি দোয়া করো আমি জানি না, তবে আমি চাই আমার তওয়াবের আর মাত্র কয়টা বাকি? 4টা। জোরে বলেন কয়টা? সর্বমোট তওয়াব হয় কয়টা? 7টা। 3টা দোয়া শেষ, আর বাকি 4টা। কয়, অন্ধ রে, আমি হাজ্জাজ এখন পরমানদারি করলাম, আর আমার 4 তওয়াব বাকি আছে। 4 তওয়াবের মধ্যে আমি দেখতে চাই তোমার চোখ যে অন্ধ যেন ভালো হয়ে যায়। যদি ভালো না হয় তাহলে আমার গর্দান, আমার তরবারি তোর গর্দান উড়াইয়া দিবে। তোমার গর্দান, তোমার তরবারি আমার গর্দান উড়াইয়া দিবে। দোয়া কবুল করাতেই হবে। আল্লাহু আকবার। অন্ধ মানুষ বলে, হাজ্জাজ আমি তো অন্ধ মানুষ, জন্ম থেকে অন্ধ, জন্ম অন্ধ তো ভালো হয় না। কোন জায়গায় দাঁড়াইছো জানো? এটা আল্লাহর পবিত্র খানায় কাবা।
খানায় কাবার দরজার সামনে আর তুমি হাজরে আসওয়াদের সামনে দাঁড়াইলা। এই জায়গায় যত দোয়া করে আমার রাসূল বলেছে সব দোয়া কবুল হয়। আমি চাই দোয়ার একটা বাস্তব আমল যেন তোমার মধ্যে হয়। রাসূলুল্লাহর হাদিসের সত্যতা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া করতেছেন অন্ধ। তখন অন্ধের অবস্থাটা কি? আর মাত্র 4 তোয়াব বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন আওয়াজ দিয়ে বলে, আমি ফরমান জারি করলাম দোয়া যদি কবুল না হয় তাহলে কিন্তু আমার দরবারে তোমার গর্দানটা উড়াইয়া দিবে। এই কথা বলার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ আবার চতুর্থবারের মতো দোয়া আরম্ভ করলেন। আমার ভাইয়েরা চতুর্থ তোয়াব দেওয়ার পরে ডাক দিয়া অন্ধরে আমার আর 3টা বাকি। অন্ধ তো কাঁদতেছে আর কাঁপতেছে। আবার ডাক দিয়া বলে, অন্ধরে আমার 6টা শেষ হয়ে গেল, 5টা শেষ হয়ে গেল, আর 2টা বাকি। যেই মাত্র বলেছে তাকায় দেখতে পেলে অন্ধ আরো বেশি আবেগে কাঁদতেছে। আমার ভাইয়েরা আল্লাহর কাছে পাগলের মতো চাইতেছে, পাগলের মতো চাইতেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শেষ হয়ে যাবে, আর মাত্র কিছু সময় বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ষষ্ঠ বার তোয়াবের সময় ডাক দিয়া বলে, এ অন্ধ, তোমার দোয়া যদি কবুল না হয় কিন্তু এবারের পরে আর মাপ নাই। তখন অন্ধটা পাগলের মতো লাফালাফি করে মালিকরে ডাক দিয়া কই, মালিক আমার হায়াত যদি না থাকে বাইতুল্লাহর সামনে আমার মরণ দিয়া দাও। তারপরে মাওলা হাজ্জাজ ইবনে ইউসুফের মাধ্যমে আমার হত্যা করাইও না, আমার গর্দানটা উড়াইয়া দিও না মাওলা। যদি আমার মরণ তুমি লেখা রাখো, বাইতুল্লাহর সামনে আমার মরণ দাও, বাইতুল্লাহর গিলাফের সাথে আমারে কবুল করে নাও, মুলতাজিমের জায়গা আমারে কবুল করে নাও। জোরে করে আল্লাহু আকবার। মুলতাজিমের জায়গা আমারে কবুল করে নাও। অন্ধ যখন আল্লাহর দরবারে দোয়া করতেছেন, দোয়ার মধ্যে এমন আবেগ চলে এসেছে, এমন আবেগ চলে এসেছে। ওই দোয়ার মধ্যে অন্ধের এমন আবেগ চলে এসে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন সপ্তম দোয়াটা দেয়, সপ্তম দোয়া করার পরে তাকে দেখতে পেল ওই জন্মানদের চোখ 2টা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, কি রে অন্ধ, এখন চোখে দেখোস? হ্যাঁ। অন্ধ, তুমি চোখে দেখো? বলে, হ্যাঁ আমি এখন চোখে দেখি। বাচ্চা, আপনারও দেখতেছি, গোটা দুনিয়া দেখতেছি। তাহলে আমার হত্যার হুকুম দিলেন, আমার লাগে ভালোই করছেন। আমার হত্যার হুকুম দিয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে ছায়া ছায়া চোখটা পেয়ে গেলাম, ছায়া ছায়া চোখটা পেয়ে গেলাম। আল্লাহর দরবারে দোয়ার কারণে হাজ্জাজ ইবনে ইউসুফের কথা শোনার পরে ওই অন্ধ যখন দোয়া করতেছিল, হাজ্জাজ বলে, বেটা তোমার মারার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু প্রথম 2 বার আমি 3 বার পর্যন্ত দেখলাম তুমি দোয়া করতেছো, হাত এমনি তুলে রাখছো, চেহারা আরেক দিকে ফিরে রাখছো, মালিকের দিকে মনোযোগ নাই। তোমার মনোযোগটা ফিরাবার জন্য বলেছি। তুমি যদি চাইতে না পারো, ভালোভাবে চাইতে না পারো, তাহলে তোমার কল্লা কেটে দিব। তোমার ধমক দিলাম, তার মানে এখন তুমি মালিকের কাছে এমন ভাবে চাইলা, চাইতে দেরি হয়েছে, মালিক তোমারে দিতে দেরি করে না। হে মুসলমান, তার মানে আমাদের জীবনের যত চাওয়া কার কাছে যাব? আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর তাসবিহ আদায় করো, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করো। আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা, যখন তুমি আমার দরবারে চাও তখন মনে করবা আমি আল্লাহ তোমার অনেক নিকটে, আমি আল্লাহ তোমার অনেক নিকটে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, যখন তুমি আমি আল্লাহর দরবারে চাইবা, মনে মনে নিয়ত করবা আমি মাটির নিচে থাকলেও যদি কথা বলি আমার মালিক আমার কথা শুনতেছে, পানির নিচে থাকলেও শুনতেছে। সুতরাং আল্লাহর দরবারে চাইবা, এভাবে চাইবা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দা। আল্লাহ বলে, আমি আল্লাহ দোয়াকারীর দোয়াকে কবুল করে নেই। এই জন্য দোয়া 3টা স্তরে কবুল হয়। একটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো সময় মতো, আরেকটা দোয়া পরকালের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকে ঋণগ্রস্ত থাকি, ঋণ নিয়ে কবরে যাওয়া এটা অনেক বড় একটা খারাপ বিষয়। কারণ আপনার মৃত্যুর পরে আপনার ঋণ যদি পরিশোধ না করে, এই ঋণের বোঝা নিয়ে কিয়ামতে আপনারা দাঁড়াতে হবে। তাহলে ঋণ মুক্ত হয়ে কবরে যাই, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, একটা আমল যদি আপনি করেন মৃত্যুর আগে আল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এমন ব্যবস্থা করবে আপনার ঋণ থাকবে না, ঋণ মুক্ত হয়ে কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ঋণ নিয়ে আপনার কবরে যাওয়া লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিমাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহর কাছে আপনি বললেন, আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আয় আল্লাহ হারাম থেকে আমাকে বাঁচায়া তুমি হালাল দ্বারা আমাকে সীমাবদ্ধ করে দাও, হালালের মধ্যে আমার বরকত দাও, হালাল রিজিক আমাকে তুমি দান করে দাও ইয়া আল্লাহ। আর আমি গরিব মানুষ, আমি ঋণগ্রস্ত, তুমি আমার তোমার রহমত আর অনুগ্রহ দ্বারা ধনী বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 5 বার পড়তে পারি, আল্লাহর রাসূলের কথা আমার কথা নয়, রাহমাতুল লিল আলামিন বলেছে ওই বান্দা যদি মারা যায় মৃত্যুর আগে আল্লাহ তার ঋণ পরিশোধ করার সব ব্যবস্থা দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমরা আমাদের জীবনকে সপরিপূর্ণ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি যাওয়া দরকার, মালিকের কাছে বেশি বেশি কান্নাকাটি করা দরকার। সবাই যখন ঘুমায় যায় তখন আমি আপনি না ঘুমায় মাঝে মাঝে মালিকের ডাকা দরকার, মালিকের কদমে সেজদা দেওয়া দরকার। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা রে পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মালিকের চান, মালিকের চাইতে হলে মালিকের ডাকতে হবে। প্রবাদে আছে, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। আপনি চাইতে হবে, মালিকের কাছে চাইতে হবে। আপনার চাওয়া পূরণ করে দিবে কে? আর জবান দ্বারা জবানের কাজ করুন প্রতিটা মুহূর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবানে জারি রাখুন। আর যখনই যেটা আল্লাহর হুকুম আছে ওই হুকুমটা বাস্তবায়ন করুন, তাহলে জিকিরের বাস্তব আমল হবে, লফজি আমল হবে, লফজি আমল হবে। আমার ভাইরা, ছোট আমল হবে, বড় আমল হবে। এই জন্য আমাদের গোটা জীবনটা কি জন্য আমরা আমার মালিককে স্মরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, কোন আমিন। এবার মালিকের স্মরণে মাঝে মাঝে যদি চোখের পানি ছাড়তে পারেন কি হবে? নবীজি বলছেন 3টা চোখের উপর জাহান্নামের আগুন হারাম। কয়টা চোখ? জোরে বলেন কয়টা? এই হাদিস বলে আলোচনা শেষ করছি। 3টা চোখের উপর জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার আইনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চোখটা আল্লাহর ভয় কাঁদে। কত সময় তো কতজনের জন্য কেঁদেছেন, মা মারা গেলে কেঁদেছেন, বাবা মরে গেলে কেঁদেছেন, ভাই অ্যাক্সিডেন্টে আঘাতে জর্জরিত হয়েছে কেঁদেছেন। একটা বারের জন্য চাই নামাজটা বিছায়া মালিকের কাছে কাঁদেন, মালিকের ভয়ে কাঁদুন। আপনার এই চোখের উপর জাহান্নামের আগুন আমার মালিক আল্লাহ হারাম করে দিবে। আইনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় মাঝে মাঝে কাঁদুন। আমার ভাইরা, 2 নাম্বার আইনিন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি পাহারাদারি করবে, আল্লাহর রাস্তায় যারা পাহারাদারি করবে, মুসলিম মুজাহিদরা। 3 নাম্বার হলো আইনিন গাবতাতান মাহারিমিল্লাহ। এই যে কথাটা এত ওজনী একটা কথা, যে হারাম থেকে তার নজরকে বাঁচাবে, হারাম থেকে তার নজরকে বাঁচাবে। আজকে হারাম খাইতে খুব মজা লাগে অনেক মানুষের, সুদের টাকাটা গলতে খুব ভালো লাগে, রিকশা জ্বালায় খাইতে অনেকে খারাপ মনে করে। আমি আমার বক্তব্যে একটা কথা বলি, সুদ খাওয়ার চাইতে রিকশা জ্বালায় খাওয়া অনেক ভালো। যারা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়ার চাইতে ভিক্ষা করা ভালো। কিন্তু আমাদের সমাজের মানুষ আজকে সুদ খাওয়ার খুব ফ্যাশন মনে করে। কিছু কিছু মানুষ টাকা আছে, পয়সা আছে, সুদে লাগাইয়া দেয়। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। সুদ যারা খেয়েছেন, যারা দিচ্ছেন, 2টা পায়ে ধরি, আল্লাহর রাস্তায় সুদের ব্যাপারটা ছাড়ুন। আপনি জীবনে কোনো বরকত পাবেন না, কোনো বরকত পাবেন না, কোনো বরকত আপনি পাবেন না। দুনিয়ার জীবনে শান্তিও পাবেন না, আখিরাতের জীবনে মুক্তি আপনি পাবেন না। সুদে কোনো বরকত নাই, সুদে কোনো বরকত নাই। সুদ ধ্বংস, সুদ ধ্বংস, সুদ জাহান্নামের লাকড়ি আপনাকে জ্বালায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সুদ ছাড়েন। গাবতাতান মাহারিমিল্লাহ, চোখের নজরটাকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। পরনারী থেকে নিজের চোখকে হেফাজত করুন, নিজের ইজ্জতের হেফাজত করুন, পরিবারকে দিনের পথে রাখেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও, সমাজবাসীকে বাঁচাও। এভাবে যেন হারাম থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাকের একান্ত রহমত আর দয়া করুণার জন্য আমাদের উপর নাজিল হয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আলোচনায় যা বললাম, যা শুনলেন, আপনারা কি রাগ করেছেন, বেজার হয়েছেন?